তো আমি আমার ডেইলি লাইফের অল্প সময় আপনাগুলোকে শেয়ার করবো। তো আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো আসসালামু আলাইকুম গাইস, সবাইকে আমার চ্যানেল নাসরিন অল ইন ওয়ানত ওয়েলকাম জানাই। সো এই জায়গায় আমি বানাই আছি রুটি। তো সকালে আঙ্গুর চা পানি খাওয়া হয়ে গেছে গা। সো বাড়ির সদস্যগুলো একজন একজন করে উঠে আর একজন একজন করে রুটি বানাই দেওয়া লাগে গরম গরম। সো দেখেন এই জায়গায় আমি রুটি বানায় সেকে নিয়ে আসি, দেখবারই লাগছেন এই যে রুটি হয়ে গেল। তারপরে এই জায়গায় আমি কুকার বসাই দিছি গ্যাসত আর তুলে দেব লাগছি ভাত, আর কি ভাত বানামু। তো পানি গরম করে তারপরে চাউলগুলো ধুয়ে দিই, আর আমি এইভাবেই ভাত বানাই। তো এইভাবে বানালে ভাতটা ভালো হয়। আর এই জায়গায় আমি পেঁয়াজ রসুন মরিচ টরিচগুলো রেডি করে নিয়ে আসি রান্নাবান্নার জন্য। তো আজকে বানামু চিকেন, তো ওই হিসেবে পেঁয়াজ আদা রসুন সবগুলো রেডি করে নিয়ে আসি। এই জায়গায় মিক্সারত দিয়ে দিলাম রসুন আদা আরও কাঁচা মরিচ, আর পেঁয়াজটা হাত দিয়ে কুচি করে পলে নিমু, এইভাবে দেখবারই লাগছেন। তো আমার মশলাপাতি সবগুলো রেডি করা হয়ে গেল কা। আর এই যে চিকেন, বাড়ির চিকেন, তো এটা অন কাটে নিমু, তারপরে আপনাগুলোকে শেয়ার করি, কারণ কারা ভিডিও বানাইলে আরও বহুত টাইম লাগবো। সো কাইডে পুরা রেডি ধুয়ে ঠুয়ে তখন ভালো করে ধুয়ে একটা থালি তুলে নিভা লাগছি। তো দেখেন এই যে মুরগির ভিতরে ডিম আসছিল বহুতগুলা। আর এই জায়গায় আলু কাটে নিছি। তো চিকেন আজকে আলু দিয়ে বানামু। তো প্রথমে কড়াইয়ার তেল দিয়ে অল্প পরিমাণে হলদি আর লবণ দিয়ে আলুগুলো ভাইজে নিমু। তো এইভাবে আলু ভাইজে সবজি দিলে যে কোনো মাছ বা মাংসত তো বহুতই টেস্টি লাগে। আর এই জায়গায় কড়াইয়াত আর অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম জিরা, তারপরে এলাইচি, তারপরে লং, পেঁয়াজ, তারপরে বাকি মশলা যেমন মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলদির গুঁড়া, লবণ সবগুলো দিয়ে মাংস দিয়ে ভালো করে এইভাবে মিক্স করে নিলাম। আর দেখেন কিচেনের অবস্থা পুরা খারাপ, দেখবারই লাগছেন। সো এই জায়গায় মাংস কষানি বসাই দিয়ে বাকি বস্তুগুলো আমি ঠিক করে নেই, কিচেনটা ছাপা করে নেই। তো গ্যাসত আমি বসাই দিলাম, আর বাকি যেগুলো আছে সবগুলো ছাপা করে নিবা লাগছে, দেখবারই লাগছেন। তো এই যে তো এইভাবে কোনোদিন করি আমি, যে মানে গ্যাসত সবজি বসাই দিই আর বাকি কামগুলো সারে নেই। তো এইভাবে টাইমটা খানিক অল্প বাইসে যায়। তো দেখবারই লাগছেন ডাইনিং ঠানিং সব বস্তু লেতরা হয়ে আছে, চা পানি খাওয়া হয়েছে, তো সবজি পাতি কাটা হয়েছে। তো এখন সব বস্তুগুলো সাবা করে নিয়ে আসি। আর এই জায়গায় মাঝে মাঝে সবজিটাও মানে করে দিয়ে দেখবার লাগছি। তো মাংস কষানি হয়ে গেছে গা। তো আলু এড করলাম, আলু এড করে আলু দিয়ে আরেকটা কষানি বানাই নেই। আর এই জায়গায় পানি নিয়ে তো স্ল্যাব ট্ল্যাবগুলো মুছে আসি। তো দেখবারই লাগছেন এই যে দেন। আর এটা কার কার স্বভাব যে মানে গ্যাস চলন্ত থাকা অবস্থাত এইভাবে গ্যাসটা মুছা। তো আমার যেদিন বেশি ইমার্জেন্সি থাকে তো আমি গ্যাস অন থাকলেও সাইড সুইডগুলো সব তোলে টোলে সব মুছে নেই। আর এই যে দেখেন সবজি প্রায় হয়ে গেল, এই যে পুরা গ্যাস অফ করে দিলাম আর পুরা স্ল্যাবটাও সাফা করে নিলাম। আর এই যে দেখেন এখন বাসন বর্তন দিয়ে আছে, তো এগুলো সাফা করলেই হয়ে গেল কাম রান্নাঘরের, দেখবারই লাগছেন। তো এখন ঘষা মাঞ্জাগুলো করে নিয়ে আসি এই যে মানে পুরা 5G স্পিডত। আর এই জায়গায় মাঞ্জা খসা হওয়ার পরে বেসিনটাও মাইনজে ভালো করে সাফা করে নিমু, তারপরে বাসন বর্তনগুলো সব ঠিক করে নিমু। সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগছে তো পেজটা ফলো দিয়ে দিয়েন। তো দেখা করতেছি নেক্সট ভিডিওতে। বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকেন, আঙ্গর জন্য দোয়া করিয়েন।